যারা নিজেরা মজলুম ছিলেন তারা এখন জুলুমবাজ সাজতে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় দোদুল্যমান অন্তর্বর্তী সরকার। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় আলোচকরা বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের বিনির্মাণ সম্ভব নয়। গণতন্ত্র বিনির্মাণে নারী এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে একটি সংগঠন। সমাজ ও রাষ্ট্র ক্ষমতায় নারীর অবস্থান তুলে ধরেন আলোচকেরা। অর্থনৈতিক পার্টিসিপেশন এবং এটার ব্যাপারে আমরা সবাই ক্লিয়ার। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, নারীদের বাদ দিয়ে কোনোদিনই গণতন্ত্র বিনির্মাণ হবে না। জুলাই সনদ বাস্তবায়নে নিজের সংশয় তুলে ধরেন তিনি। গণতন্ত্র বিনির্মাণে নারী এখানে আমি খুবই আশাহত যে জুলাই সনদকে এইভাবে আমরা বিসর্জন দেওয়ার পথে দিয়েছি এবং ঐক্যমত্যের কমিশনের উপরে আমরা সেরকম চাপ সৃষ্টি করতে পারি নাই। জুলাই সনদটা ইমপ্লিমেন্ট হবে কিনা সেটা নিয়ে আমার এখন হতাশা আছে। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, মজলুমরা এখন জুলুমবাজ হয়েছে, এর শিকার নারীরাও। অন্তর্বর্তী সরকারের শক্তির ভারসাম্য নেই বলেও মন্তব্য করেন তিনি। যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। এই রাজনৈতিক শক্তির জায়গাটা কেমন ছিল, নাকি এটাকে আমি যদি বলি যে অনেকগুলো পায়া আছে না, খাটের পায়া, এরকম করে যে একটু এদিকে হেলে গেলে একটু এদিকে হেলে যায়, ডানে হেলে যায়, একটু যদি ওই আরেক দিকে হেলে যায় তাহলে বামে হেলে যায়, এরকম একটু দোদুল্যমান জায়গাতে বোধহয় আমরা পেয়েছি। কারণ রাজনৈতিক দলগুলো কে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলো কি আচরণ করলো প্রতিটা দিনের পত্রিকায় আছে। তিনি আরো বলেন, রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন না হলে নারীর অধিকার নিশ্চিত হবে না। প্রথম 8টা মাসে অন্তত 200-র উপরে আন্দোলনকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।